আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি অসাধারণ একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটি হচ্ছে ইলিশ মাছ দিয়ে আমি লতি রান্না করেছি। আমি কিভাবে করে লতি রান্না করেছি আমি সেই পুরো রেসিপিটা শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। আমি যে কড়াইয়ের মধ্যে লতি রান্না করব সেখানে প্রথমে এখানে তেলে পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে এরপরে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য। এরপরে এখানে রসুন দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণ, প্রায় ২ চামচ পরিমাণ রসুন দিয়েছি। এরপরে আদা চা চামচ আদা বাটা দিয়েছি। এরপরে এখানে কাঁচামরিচ দিয়েছি আদা বাটা করে। এরপরে লবণ দিয়েছি। এরপরে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ঢেকে তারপরে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। এরপরে এখানে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে ইলিশ মাছ দিয়ে দিচ্ছি। ইলিশ মাছের সাইজটা কিন্তু একটু ছোট, এটাকে ঝাটকা মাছ বলে যতটুকু জানি। এরপরে ভালোভাবে এপাশ ওপাশ করে ঝাটকা মাছ উল্টে দিচ্ছি। এরপরে যখন ভালোভাবে কষানো হয়ে যাবে মাছটা, তারপরে মাছটাকে আমি অন্য একটা প্লেটে তুলে নেব। দেখা যাচ্ছে আমি কিভাবে করে মাছটাকে কষিয়ে নিয়েছি। এবার অন্য একটা প্লেটে আমি মাছ তুলে নিয়েছি। মাছ তুলে নেওয়ার পরে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব আরও কিছুক্ষণ ধরে। এরপরে এখানে আমি যেই লতি ধুয়ে রেখেছিলাম সেই লতিগুলোকে দিয়ে দিব। যদিও লতি বাছাটা একটু কষ্টসাধ্যের ব্যাপার, তারপরও আমি এখানে লতিটা খুব সময় ধরে বেছে নিয়েছি। আর লতিটা যদি একটু ময়লা থেকে যায় তাহলে একটু লবণ দিয়ে মাখিয়ে রাখলে বাকি যে কালো কালো ময়লা থাকে সেই ময়লাটা উঠে যাবে। এই যে আমি লতিগুলো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। লতির কালারটা অনেকটা সুন্দর হয়েছে, দেখতে অসম্ভব রকমের সুন্দর হয়েছে আর খেতে তো অসাধারণ হয়েছে। এরপরে লতি যখন ভালোভাবে কষানো হয়ে যাবে এরপরে আমি এখানে যে মাছ তুলে রেখেছিলাম সেই মাছ দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে এদিকে চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি মাছগুলো। এবারে কড়াইয়ের দুপাশ ধরে আমি একটু ঝাঁকিয়ে দিচ্ছি। আমি কিন্তু নেড়ে দেইনি, কারণ নেড়ে দিলে দেখা যাচ্ছে মাছটা একটু ভেঙে যেতে পারে বা লতিটাও একটু গলা গলা হয়ে যেতে পারে। এর জন্য আমি নেড়ে দেইনি, আমি জাস্ট শুধুমাত্র দুপাশ থেকে ধরে ঝাঁকিয়ে দিয়েছি। আর এবার পুরোপুরি রান্নার জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়েছি। পানি দিয়ে তারপরে আবার দুপাশ থেকে এভাবে ধরে ঝাঁকিয়ে দিয়েছি। এই যে এবার হচ্ছে আমি ঢেকে দিয়ে রান্না করেছি। দেখাই যাচ্ছে কত সুন্দর হয়েছে তরকারির কালারটা। ইতিমধ্যে লতি রান্না করা হয়ে গিয়েছে। যাই হোক, এই ছিল আমার আজকের ইলিশ মাছ দিয়ে কচুর লতি রান্না। আশা করি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। কমেন্টে জানাতে ভুলবেন না আমার এই রেসিপিটা কেমন হয়েছে। পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।